দর্শক, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে কথা বলতে এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স SIPGর পরিচালক অধ্যাপক SK তৌফিক এম হক। জনাব, আপনার কাছে জানতে চাইব, চলমান এই সংঘাতের ফলে ইরান যদি এই মুহূর্তে বিশ্ব জ্বালানি রাজনীতির কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তখন এশিয়া অঞ্চলে এর কী প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? হরমুজ প্রণালী নিয়ে আসলে আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই বিষয়ে একটা মিথ তৈরি হয়েছে যে ইরান আপনার এই ধরনের পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। কিন্তু আপনি যদি ঐতিহাসিকভাবে দেখেন, এখন পর্যন্ত ইরানের ইসলামিক রেভলিউশন 1979-এ হওয়ার পর থেকে পূর্ণাঙ্গভাবে টোটাল শাটডাউন কখনোই হরমুজ প্রণালী হয়নি। এই ভীতিটা আসলে কিছুটা ইসরায়েল, কিছুটা পশ্চিমা বিশ্ব তারা ছড়িয়েছে যে ইরান এই ধরনের একটা অ্যাকশনে যেতে পারে। আপনার প্রশ্নের উত্তরটা যদি আমি এইভাবে দেই যে হ্যাঁ, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, এটার একটা বড় ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়বে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এটা একটা 32 কিলোমিটার ব্যাপী একটা প্রণালী, যেটা গালফ অফ ওমানকে আপনার কিছুটা হলেও কাজ কানেক্টেড করেছে যে ইরানের সাথে এবং অন্যান্য যে আরব রাষ্ট্রগুলো আছে তাদের সাথে। এবং এইখানে একটা বড় বিষয় যেটা ঘটেছে যে আপনার জ্বালানি রপ্তানি নির্ভর আরব রাষ্ট্রগুলো সবগুলোরই তাদের রপ্তানিটা হরমুজ প্রণালীর সাথে রিলেটেড, তার এখান দিয়ে তাদেরকে জ্বালানিটা পাঠাতে হয়। এবং ওয়ার্ল্ডের 20% আপনার জ্বালানি মূলত হরমুজ প্রণালী দিয়ে যায়। এবং আমরা যদি অঙ্কটা দেখি যে 20 থেকে 21 মিলিয়ন ব্যারেল প্রতিদিন 20 থেকে 21 মিলিয়ন ব্যারেল মানে জ্বালানি তেল রপ্তানি হয় হরমুজ প্রণালীতে। এবং সেটা তাহলে আপনার হিসাব করলে 1/5 গ্লোবাল যে উৎপাদন এবং যে রপ্তানি হয় তার 1/5 এই প্রণালী দিয়ে যায়। সেক্ষেত্রে এটা যদি টোটাল শাটডাউন হয়, এটা বিশ্বের অর্থনীতির উপরে এবং আপনার মিডল ইস্টের অর্থনীতির উপর একটা ব্যাপক প্রভাব ফেলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা জানেন যে এই যুদ্ধ শুরু হওয়ার পরে অয়েল প্রাইস অলরেডি আপনার একটা ভলাটাইল জায়গায় চলে গেছে, একটা ইনক্রিজিং ট্রেন্ডের দিকে আছে। এটা শাটডাউন হলে ডেফিনেটলি এটা একটা পিকের দিকে চলে যাবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে ইরান আপনার হরমুজ প্রণালী যদি বন্ধ করে, তাহলে ইরানের অর্থনীতির জন্যও এটা সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এটা ভাবার কোনো কারণ নাই যে এটা বন্ধ করার মধ্যে দিয়ে ইরান আপনার একটা সুবিধাজনক ভাবে অর্থনৈতিক জায়গায় যাবে। তো সেই জায়গা থেকে আমার অ্যানালাইসিস হচ্ছে যে আপনার এই অপশনটা ইরান তার লাস্ট অপশন হিসাবে রাখবে। এটা খুব শীঘ্রই তার ব্যবহার করার সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না, পরবর্তীতে হয়তো আসতে পারে। এমনকি আমরা যদি ইরান ইরাক যুদ্ধের সময়ও দেখি, ইরান ইরাক যুদ্ধের সময়ও আপনি দেখবেন যে ইরান কিন্তু এটাকে কখনোই টোটালি শাটডাউন করেনি। তারা কিছু কিছু জায়গায় প্রণালীর আপনার মাইন পুঁতে রেখেছিল, যাতে কিছু মানে যোগাযোগের কিছু মানে অসুবিধা তৈরি করতে পারে। তো সেই জায়গা থেকে, এবং আমি প্রথমেই যে কথাটা বলেছি যে ইরান আহ, একটা দায়িত্বশীল জায়গা থেকে আচরণ করছে এখন পর্যন্ত, বরঞ্চ আমরা দেখছি যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে যুদ্ধের দামামা বাজাচ্ছে, সেই তুলনায় ইরানের রেসপন্স কিন্তু খুবই প্রপোর্শনেট এবং অনেক রেসপন্সিভ রেসপন্স তারা করছে, দায়িত্বশীল রেসপন্স করছে। সেই জায়গা থেকে বিশ্ব অর্থনীতিকে একটা হুমকির মুখে ফেলা বা এমনকি নিজের এবং তার পার্শ্ববর্তী প্রতিবেশীকে হুমকির মুখে ফেলার মতো একটা পরিস্থিতিতে ইরান সহসা যাবে, এটা আমার মনে হয় না। এটা একটা অপশন হিসাবে সে রাখবে, সে এটাকে একটা তার ডেটারেন্স হিসাবে সে হাতে রাখবে। কিন্তু আনলেস আর আনটিল তাকে বাধ্য করা হয় এমন কোন পরিস্থিতিতে যে এই ধরনের একটা জায়গায় সে যেতে বাধ্য হয়, আমার কাছে মনে হয় না এই ঘটনা ঘটতে যাচ্ছে। এটা একটা মিথ হিসাবে পশ্চিমা বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এটাকে বারবার মিডিয়াতে আনছে, যাতে ইরানের বিরুদ্ধে যে একটা জনমত তৈরি হয় যে তারা বিশ্ব অর্থনীতিকেও বিপদে ফেলতে পারে। জি, তৌফিক এম হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।